আজকে আমরা ব্রাশ টুল নিয়ে আলোচনা করব। এটি শেপ টুলের পাশে যে টুলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুলে দুটি টুল রয়েছে, একটি হচ্ছে পেইন্ট ব্রাশ টুল এবং আরেকটি হচ্ছে বব ব্রাশ টুল। আমরা যদি ল্যাপটপে বি প্রেস করি তাহলে আমরা ব্রাশ টুল সিলেক্ট করতে পারবো, এবং আমরা যদি শিফট প্লাস বি প্রেস করি তাহলে বব ব্রাশ টুলটা সিলেক্ট হবে। আর এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই চিহ্নটা জাস্ট এখানে ক্লিক করে এরকম একটা বক্স পাবেন, এটাকে ড্র্যাগ করে এখানে আপনারা যে কোনো জায়গায় প্লেস করতে পারেন সুবিধা মতো জায়গায়। এরপর এখান থেকে আপনারা কাজ করতে পারবেন। তো বিস্তারিত আলোচনার আগে আমরা ট্রায়াঙ্গেল আইটি সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। পেইন্ট ব্রাশ টুল এবং ব্রড ব্রাশ টুল দুটো কাছাকাছি হয়, দেখতে প্রায় একই রকম মনে হয় এবং অনেকের মধ্যে কনফিউশন কাজ করে। তো এই দুটোর পার্থক্য আমরা এখন জানবো, তাহলে এই দুটো টুল নিয়ে কাজ করতে আমাদের সুবিধা হবে। তো প্রথমে আমি পেন ব্রাশ টুল নিয়ে জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে আমি জাস্ট এরকম ড্র্যাগ করে এরকম একটা লাইন নিলাম। তো খেয়াল করুন আমি যখন এই কার্ভেচার টুলটাকে সিলেক্ট করে আমি এই লাইনটাকে সিলেক্ট করব, এখানে কিন্তু যে পাথগুলো শো হচ্ছে সেই সাথে অ্যাঙ্কর পয়েন্টগুলো শো হচ্ছে। তো আমি এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে উঠানামা করে আমি ডিজাইনটাকে চেঞ্জ করতে পারবো। অপরদিকে আমি যখন বব ব্রাশ টুল নিব এবং মাউসের লেফট বাটন প্রেস করে জাস্ট আমি এভাবে ডিজাইন করলাম। এখন আমি যদি কার্ভেচার টুল সিলেক্ট করে জাস্ট দেখি, লক্ষ্য করুন আমি কিন্তু যে জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আমি যখন ড্রাগ করছি দেখুন এটা পুরো শেপটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে এটা আসলে শেপ মোডে রয়েছে। পেইন্ট ব্রাশ টুল দিয়ে যেটা নিয়েছি সেটা হচ্ছে আমার স্ট্রোকে রয়েছে, আর নিচে আমি বব ব্রাশ টুল দিয়ে যেটা নিয়েছি সেটা শেপ মোডে রয়েছে। তো সাধারণত শেপ মোডে যেটা রয়েছে এটা দিয়ে আমরা পেইন্টিং বা কালারিং কোনো কিছু কালার করতে চাইলে আমরা এটা ইউজ করব। আর পেন ব্রাশ টুলটা সাধারণত বিভিন্ন সিগনেচার করার ক্ষেত্রে অনেক ইউজ হয়। তো চলুন প্র্যাকটিক্যালি দেখি। প্রথমে আমরা পেন ব্রাশ টুলটাকে সিলেক্ট করে জাস্ট কিছু করব না, আমরা ল্যাপটপের যে থার্ড ব্র্যাকেট ক্লোজিং থার্ড ব্র্যাকেট রয়েছে সেটাকে জাস্ট আমরা প্রেস করতে থাকবো। খেয়াল করুন আমার ব্রাশ কিন্তু ব্রাশের সাইজ বড় হচ্ছে। এখন দেখুন আমি কোনো কিছু আঁকালে এর সাইজ কত বড় সেটা বোঝা যাচ্ছে। তো এটা আমি ডিলিট করে দিচ্ছি। আবার আমি যদি ব্রাশের পরিমাণ যদি এটাকে ছোট করতে চাই তাহলে ল্যাপটপের থার্ড ব্র্যাকের ওপেনিং যে থার্ড ব্র্যাকেট আছে সেটা আমি প্রেস করতে থাকবো। তাহলে দেখুন এটা একদম ছোট হয়ে গেছে। তো এভাবে আমরা থার্ড ব্র্যাকেট ওপেনিং এবং থার্ড ব্র্যাকেট ক্লোজিংটা দিয়ে ছোট বড় করতে পারি। তো প্রথমে আমি যদি একটা সিগনেচার রাখতে যাই তাহলে জাস্ট আমি পেন ব্রাশটাকে সিলেক্ট করে জাস্ট আমার নাম দিয়ে যদি সালামুন দিয়ে দেখুন একটা সিগনেচার করে ফেললাম। এভাবে আপনারা যে কোনো সিগনেচার বা আর্ট আপনারা করতে পারেন। এটার স্টক চিকন রয়েছে, আর যদি মনে হয় যে স্টক আমি আরো বাড়াবো তাহলে সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করে জাস্ট এইখান থেকে আপনারা স্টকের সাইজ বাড়াতে পারেন। যে 3 দিলাম তাহলে এটা বেড়ে এরকম হলো। বা আমি একদম আরো কম দিতে চাচ্ছি সেক্ষেত্রে এখানে জাস্ট আমি যদি লিখে দেই আমি চাচ্ছি 0.25 পিক্সেল, দেন এটা 0.25 পিক্সেল হয়ে গিয়েছে। আবার এখান থেকেও কিন্তু আপনারা বিভিন্ন ব্রাশ সিলেক্ট করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করলে আমরা যদি ওপেন ব্রাশ লাইব্রেরিতে যাই তাহলে এখানে অনেকগুলো ব্রাশ আমরা পাবো। আর্টিস্টিক ব্রাশে কি আছে খেয়াল করি আমরা। জাস্ট আমি যদি এটা ক্লিক করি তাহলে এরকম হবে। আমি যদি এটা নেই তাহলে এরকম, এটা শেপ এরকম। চমৎকার তাই না?
তারপরে এরকম। তো আরো অসংখ্য ধরনের ব্রাশ রয়েছে যার যেরকম পছন্দ। তারপরে আমরা যদি আরেকটাতে যাই, বর্ডার। বর্ডারটা কেমন হয়? এই যে বর্ডার গুলো জাস্ট এই যে ডট ডটের মতো। আচ্ছা, আর আমরা যদি ব্রাশের বিভিন্ন সাইজ চেঞ্জ করতে চাই বা বিভিন্ন আমাদের কাস্টমাইজড ব্রাশ নিতে চাই, সেক্ষেত্রেও কিন্তু আমরা করতে পারবো। জাস্ট ব্রাশ অপশনে গিয়ে এখানে আমরা অ্যাঙ্গেলটাকে আমরা চেঞ্জ করে দিতে পারবো, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ব্রাশটা চাচ্ছি, এখানে রাউন্ডনেস কেমন চাচ্ছি, তারপরে সাইজ কেমন চাচ্ছি। তো এখান থেকে আমরা এভাবে আমাদের নির্দিষ্ট সাইজের ব্রাশ নিয়ে আমরা কাজ করতে পারবো। বব ব্রাশ টুলটাকে ভালোভাবে বোঝার জন্য আমি একটা লোকেশন আইকনের ডিজাইন নিয়েছি। এটা কিন্তু একেবারে ট্রান্সপারেন্ট। এটা যদি আমি এখানে নিয়ে আসি তাহলে দেখবেন এটা কিন্তু ট্রান্সপারেন্ট। এই ট্রান্সপারেন্ট ডিজাইনটাতে আমি কালার করব। তো চলুন কিভাবে করব। প্রথমে এই প্যানেলের এখানে দেখেন লেয়ার প্যানেল রয়েছে, অথবা এখানে না থাকলে উইন্ডোতে গিয়ে যে এখানেও আপনারা লেয়ার প্যানেল পাবেন, F7 প্রেস করলেও আপনারা এটা পেয়ে যাবেন। আর লেয়ার সম্পর্কে আমি বিস্তারিত একটা টিউটোরিয়াল বানাবো, এখন বিস্তারিত তেমন কিছু বলবো না, জাস্ট একটু খেয়াল করেন। তো আমরা যদি এখানে প্লাস আইকনে প্রেস করি তাহলে খেয়াল করুন এই যে একটা লেয়ার তৈরি হয়ে গেছে। তো নিচে রয়েছে লেয়ার 1 যেখানে আমাদের এই ডিজাইনটা রয়েছে। তো আমি এই লেয়ার 2টাকে ড্র্যাগ করে জাস্ট নিচে নিয়ে যাব। এই লেয়ার 2তেই কিন্তু আমি এটা সিলেক্ট থাকবে, এটাতেই কিন্তু আমি আমার কালারটা করব। তো প্রথমে আমি বব ব্রাশ টুলটাকে সিলেক্ট করলাম, দেন এখানে কালার আমি গ্রিন নিচ্ছি, নিয়ে আচ্ছা এটা একটু বড় করি। এখন এটাকে আমি কালার করছি। এখানে আচ্ছা, এটা তো মানে জাস্ট সিম্পল একটা ডিজাইন, অনেক জটিল ডিজাইন আছে যে যেখানে কালার করার বা পেইন্টিং করার দরকার হয়। তো আমরা যেহেতু সময় কম, অল্প সময়ে দেখাতে হবে, এই জন্য সহজ একটা ডিজাইন নিয়েছি। আচ্ছা, খেয়াল করেন কত সুন্দরভাবে কালারটা হয়ে গেছে এবং নিচে চলে গিয়েছে। আর এখানে কিন্তু এই যে বাইরে একটু দেখা যাচ্ছে, এটাকে জাস্ট আমরা কার্ভেচার টুল দিয়ে যদি সিলেক্ট করি তাহলে কিন্তু আমরা এই যে ভেতরে ঢুকিয়ে দিতে পারবো। আমরা সাইজটাকে সুন্দর করে নিতে পারবো। এখানে যদি আমরা স্টক ব্যবহার করতাম তাহলে কিন্তু সম্ভব হতো না। একদম এখানে একটু বাদ রয়েছে, এখানে দিয়ে দিলাম। এখানে একটু ভেতরে ঢুকে গিয়েছে, তো এখানে আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে ভেতরে ঢুকে দিচ্ছি। এরপরে আমি এই জায়গাটা কালার করতে চাচ্ছি। তো আমি বব ব্রাশ টুলটাকে নিয়ে এখানে রেড কালার দিতে চাচ্ছি। তো জাস্ট এটা আমি কার্ভেচার টুল দিয়ে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। কত সহজেই সুন্দর একটা কালার হয়ে গেল, একদম পেন্টিং এর মতো। এরকম অনেক ডিজাইন থাকে যে পেন্টিং করতে হয়, সেক্ষেত্রে আমরা এভাবে খুব সহজেই সুন্দর সুন্দর ডিজাইনে রং করতে পারি। খেয়াল রাখতে হবে আমি যেটা ডিজাইন করব সেটা উপরের লেয়ারে থাকবে এবং আমি যা কালার করব সেটা নিচের লেয়ারে থাকবে, এবং আমি যে ডিজাইনটা তৈরি করব সেটা অবশ্যই যেন আগে থেকেই ট্রান্সপারেন্ট থাকে।
আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।